আজকে তোমাদের সাথে ভার্সিটি ক এবং গুচ্ছ টার্গেট কোর্সের ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু তোমরা অনেকেই স্বপ্ন দেখো ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া বা গুচ্ছের ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাওয়া, তো এর জন্য আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে ইনশাআল্লাহ যে কোনো ভর্তি পরীক্ষায় 1 মার্ক অবশ্যই কমন পাবা। কারণ প্রতিবারই দেখা যায় এই টপিকটা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এই জন্য ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, যেহেতু আজকের এই ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে ভর্তি পরীক্ষা যদি প্রশ্ন আসে খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। এবং আমরা এই ক্লাসটাতে এই এই টপিকের বেসিকটা নিয়ে আলোচনা করব, তারপরে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন যে আসছে বিগত সালে সেটা কীভাবে সলভ করতে হয় সেটা শিখাই দিব। এবং ক্লাসটা দেখার পর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ যে টার্গেট কোর্সটা আছে সেটাতে ভর্তি হতে পারো। কীভাবে ভর্তি হবা এটা ভিডিও শেষের দিকে তোমাদের জানাই দিব। তাহলে প্রথমে আমরা আলোচনা শুরু করি। তাহলে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বা যে টাইপটা হলো সেটা হলো পরমাণু মডেল। এই পরমাণু মডেলটা থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন চলে আসে। তো পরমাণু মডেলের যদি বেসিকটা যদি আগে আমরা শিখি সেটা কি, সেটা হলো পারমাণবিক তত্ত্ব। এই পারমাণবিক তত্ত্ব বলতে আসলে কি বোঝায়, এক্স দ্বারা যদি কোনো একটা পরমাণুকে বোঝায় তাহলে উপরে এই জায়গায় যেটা থাকে সেটা দ্বারা বোঝায় হলো ভর সংখ্যা বা ওটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা বা ওটাকে বলা হয় মাস সংখ্যা। আর নিচের দিকে যেটা থাকে অর্থাৎ এক্সের নিচের দিকে এই কোণায় যেটা থাকে সেটাকে বলা হয় জেড পিই। জেড দ্বারা কি বোঝায় পারমাণবিক সংখ্যা, পি দ্বারা কি বোঝায় প্রোটন সংখ্যা, ই দ্বারা কি বোঝায় ইলেকট্রন সংখ্যা। তো এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু ফিক্সড, আর এটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাটা পরিবর্তন হতে পারে। কার উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে? এইখানে যদি আধান দেওয়া থাকে অর্থাৎ প্লাস মাইনাস কোনো একটা যদি চার্জ দেওয়া থাকে তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা পরিবর্তন হবে। আর এখানে যদি আধান কোনো কিছু দেওয়া না থাকে তাহলে ওই জেড পিই সবই সেম, অর্থাৎ জেড যেটা থাকবে, জেড যদি 5 থাকে তাহলে পিউ 5 ইউ 5। কিন্তু উপরে যদি প্লাস মাইনাস কোনো কিছু থাকে তাহলে ইটা কিন্তু পরিবর্তন হয়। এটা কীভাবে পরিবর্তন হয়? যদি দেখি ওখানে প্লাস চিহ্ন দেওয়া আছে তার মানে মনে করবো ইলেকট্রন দান করছে, আর যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে ইলেকট্রন গ্রহণ করছে। তো এটা হলো পারমাণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। এখন কি নিয়ে আলোচনা করবো? এখন হলো নিউটন সংখ্যা নিয়ে, কারণ নিউটন সংখ্যা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো নিউটন সংখ্যা বলতে কি বোঝায়, যে এ থেকে যদি আমরা জেডকে বিয়োগ করে দিই তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিউটন সংখ্যা। এটা হলো একটা ফর্মুলা। তো মাঝে মধ্যে প্রশ্নে কিন্তু তোমার এই পরমাণু সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে। তো সাধারণত দেখা যায় এই জায়গা অর্থাৎ এক্সের এই জায়গায় নিচের দিকে এই কোণে যেটা থাকে সেটা দ্বারা বোঝা হলো পরমাণু সংখ্যা। তার মানে যদি তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলে কিন্তু প্রশ্ন যদি পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে নিউটন সংখ্যার সূত্র যেটা ফেলবো সেটা কি, সেটা হলো এ মাইনাস জেড গুণন পরমাণু সংখ্যা গুণন অণু সংখ্যা। তো সূত্রটা একটু দেখে দিলাম, তোমরা অবশ্যই যখন ক্লাসটা করবা খাতা কলম নিয়ে বসবা, সূত্রটা লিখে ফেলবা খুব সুন্দরভাবে। পরবর্তীতে যখন প্রশ্নগুলো সলভ করবো তখন আশা করি এই সূত্রটা একবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এখন আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবো। সলভ করলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম দেখো, প্রথম যে প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা কোথায় আসছিল, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে ভর্তি পরীক্ষায় আসছিল। তো সামনে কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। তো এখানে দেওয়া ছিল ফ্লোরিন মাইনাস এখানে 18 এখানে 9, বলছে আয়নে প্রোটন সংখ্যাটা কত। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, জাস্ট কনসেপ্টটা বুঝলে একবারে উত্তরটা করা যায়। কেন উত্তর করা যায়, আমরা শিখেছিলাম এটা যদি এক্স হয় তাহলে এই জায়গায় যেটা থাকে সেটা দ্বারা কি বোঝায়, সেটা দ্বারা প্রোটন সংখ্যাকে বোঝায়, এটা দ্বারা পারমাণবিক সংখ্যাকে বোঝায়, এটা দ্বারা ইলেকট্রন সংখ্যাকে বোঝায়। তার মানে যেহেতু এখানে আমাদের প্রোটন সংখ্যাটা বের করতে বলছে তার মানে নিচের দিকে এই যে 9টা আছে এই 9 দ্বারাই কিন্তু প্রোটন সংখ্যাকে বোঝায়। তার মানে যে জাস্ট কনসেপ্টটা বুঝবে যে নিচে এটা দ্বারা কি বোঝায় সে কিন্তু উত্তরটা করতে পারবে। তো আমরা যেহেতু বুঝতে পারছি এটা প্রোটন সংখ্যা তার মানে এটা অ্যান্সার কি হবে, 9 হবে, অর্থাৎ এই নাম্বারটা উত্তর হবে। যদিও 4টা অপশন ছিল, 4টা অপশনের ভিতরে আমাদের এই নাম্বারটা তখন আমাদের দাগাতে হবে। তারপরের প্রশ্নতে চলে যায়। তারপরের প্রশ্নটা কি দেওয়া আছে, তারপরের প্রশ্নটা দেওয়া আছে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যাটা বের করতে বলছে। তো আমরা একটু আগে কিন্তু বললাম যে ইলেকট্রন সংখ্যা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এখানে যদি প্লাস মাইনাস কোনো কিছু একটা থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা ইলেকট্রন সংখ্যা এখানে বের করি, এখানে আমাদের দেওয়া ছিল কি 2 1 মাইনাস। তার মানে এখানে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে নর্মালি আমাদের এই নিচের দিকে যেটা থাকবে সেটা কিন্তু ইলেকট্রন সংখ্যাকে বোঝায়। তো 1 আছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 1ই উত্তর, কিন্তু বাস্তবে এটা 1 উত্তর হবে না। কেন? কারণ যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে অবশ্যই ইলেকট্রন সংখ্যাটা পরিবর্তন হতে পারে। তো মাইনাস মানে কি, মাইনাস মানে আমরা শিখছিলাম যদি মাইনাস দেওয়া থাকে তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে। যেহেতু একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে তার মানে একটা গ্রহণ করছে, এর জন্য +1 গ্রহণ মানে তো কত হবে 2।
তার মানে উত্তর হবে 2। তার মানে কেউ যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রথমে 1 উত্তর করে যদি 1টা দেখায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে এটা উত্তর কত হবে? 2 হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরের প্রশ্নতে চলে যাই। তারপরের প্রশ্নটা আমাদের কী দেওয়া আছে, সেম টাইপের প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2015-16 সেশনে আসছিল। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। তো এবার আমাদের কী বের করতে বলছে, এবার আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো এখানে কিন্তু অপশন দেওয়া আছে আমাদের 4টা, একটা হলো 0টি, একটা হলো 1টি, একটা হলো 2টি, একটা হলো 3টি। তো এটার উত্তর কী হবে? তো এটা যদি ইলেকট্রন বের করি, ইলেকট্রনের ক্ষেত্রে প্রথমে আমাদের নিচের দিকে যেটা আছে সেটা কিন্তু ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছে, তো 1 বোঝাচ্ছে। সো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 1 উত্তর, কিন্তু 1 উত্তর না। কেন? কারণ এখানে চার্জ আছে। তো চার্জ কি আছে? প্লাস। আর প্লাস থাকলে মানে কি, যে দান করে, তার মানে বিয়োগ হয়। তার মানে যেহেতু একটা প্লাস আছে তার মানে একটা দান হবে, তার মানে অ্যান্সার কিন্তু আলটিমেটলি কত আসবে? 0। অর্থাৎ এ নাম্বারটা উত্তর হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। প্লাস দিয়েও দেখাইলাম, মাইনাস দিয়েও দেখাই দিলাম। তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল 11-12 সেশনে প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা কি দেওয়া ছিল, এখানে আমাদের অ্যালুমিনিয়াম দেওয়া ছিল, উপরে 27 ছিল, 13 ছিল, বলছে নিউক্লিয়ন সংখ্যা কত। এটাও কিন্তু খুবই সহজ উত্তর, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হলো। কনসেপ্টটা কী ছিল আমরা কিন্তু জানি, উপর দিকে যেটা থাকে সেটা দ্বারা বোঝায় কি, ভর সংখ্যাকে। ওটাকে আবার ইংরেজি বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। তো যেহেতু নিউক্লিয়ন সংখ্যাটাই বের করতে বলছে, তার মানে উপর দিকে যেটা আছে সেটা হবে নিউক্লিয়ন সংখ্যা। যেহেতু 27 দেওয়া আছে, তার মানে এই বি নাম্বারটাই সঠিক উত্তর হবে। তো আমরা আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরের প্রশ্নটা দেখি। এই পরের প্রশ্নটা আসছিল হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 11-12 সেশনে আসছিল। বিগত সালে যেহেতু আসছে, সামনেও আসতে পারে। তো এটার উত্তর কী হবে, এটা একটু দেখি প্রশ্নটা আগে। তো দেওয়া আসলে 31, 15 আর ফসফরাস দেওয়া আসলে। এইবার বলছে কি দেখো, এবার কিন্তু বলছে নিউটন সংখ্যা বের করতে বলছে। সো যেহেতু নিউটন সংখ্যা বের করতে বলছে, নিউটন সংখ্যার বেসিক সূত্রটা কী ছিল? বেসিক সূত্র ছিল কি, এ মাইনাস জেড, অর্থাৎ এ থেকে জেডকে বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যাটা পাবো। তো এখন প্রশ্ন হলো এখানে এটা কত। এ বলতে উপর দিকে যেটা আছে সেটা দ্বারা কিন্তু এ কে বোঝায়, তার মানে এখানে কত? 31। আর জেড কাকে বোঝায়? নিচে যেটা আছে সেটাকে জেডকে বোঝায়, তার মানে কত হবে? 15। তার মানে 31 মাইনাস 15, তার মানে কত হবে? এখানে হবে 16। তার মানে উত্তর কী হবে? উত্তর হবে এ নাম্বারটা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো তারপরের যে প্রশ্ন আছে, তার পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্ন দেওয়া আছে হলো, আচ্ছা এইবার আমাদের নিউটন সংখ্যা বের করতে বলছে, কিন্তু এবার একটু প্রশ্নটা অন্য সূত্র দিয়ে করতে হবে। কেন অন্য সূত্র দিয়ে করতে হবে? সো যেহেতু নিউটন বের করতে বলছে বা নিউটন সংখ্যা বের করতে বলছে, আপাতত দৃষ্টিতে আমাদের সূত্রটা কি? আপাতত দৃষ্টিতে সূত্র ছিল এ মাইনাস জেড, যেটা আমরা এর আগের ম্যাথটাতে করলাম। কিন্তু এই সূত্র দিয়ে করলে এখানে হবে না। কেন? কারণ এই সূত্রে আমাদের এখানে অণুর সংখ্যা উল্লেখ করে দিছে, আবার এখানে কিন্তু পরমাণুর সংখ্যাটা উল্লেখ করে দিছে। কারণ নিচের দিকে এই জায়গায় যেটা থাকে সেটা হলো পরমাণুর সংখ্যা। সো প্রশ্ন যদি কখনো অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে অণু এবং পরমাণুকে গুণ করতে হবে। তার মানে এখানে লিখতে হবে কি, গুণন, এই পরমাণুটা নিতে হবে, আর গুণন কি নিতে হবে? অণু নিতে হবে। প্রশ্নে যদি, আমি আবার বলতেছি, প্রশ্নে যদি অণু বা পরমাণু দেওয়া না থাকতো তাহলে শুধুমাত্র এ মাইনাস জেডই উত্তর হইতো। বাট প্রশ্নে যেহেতু অণু আর পরমাণু দেওয়া আছে, তার মানে অবশ্যই এটার সাথে গুণ করে দিতে হবে। তার মানে এখন আমাদের কী করতে হবে? এ বলতে কি 31কে বসাইলাম, জেড বলতে কি বোঝাচ্ছে? 15কে বোঝাচ্ছে, তার মানে এখানে 15 বসাইলাম। আর পরমাণু বলতে কি বোঝাচ্ছে? যে এখানে যেটা আছে 4টা এখানে বসাইলাম। আর অণু বলতে কাকে বোঝাচ্ছে? যে 15টি দেওয়া আছে, তার মানে এখানে আমরা 15 বসাই দিলাম। তার মানে এখান থেকে যদি হিসাব করি, তাহলে এখানে হিসাব করলে আমাদের কত আসবে? 960 আসবে। এটা হিসাব করে নিবা, এটা কিন্তু আসবে। তো এটা আমাদের সি নাম্বার দিয়ে যেহেতু দেওয়া ছিল, তাহলে সি নাম্বারটা উত্তর। এবং এই প্রশ্নটা দেখো জাহাঙ্গীরনগরে আসছে এবং সামনে তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে। সো যেহেতু অনেকে আমরা জাস্ট মনে করি এ মাইনাস জেড মানেই নিউটন সংখ্যা, বাট পোস্টে কিন্তু তোমার অণু এবং পরমাণুটা উল্লেখ করে দেওয়া থাকতে পারে। সো থাকলে তখন আমরা জাস্ট গুণ করে দেবো। এটা কিন্তু প্রথম থেকে আমরা সূত্রটা শিখে আসছে। তারপরে প্রশ্নতে চলে যাই। এটা আমাদের আসছিল কোথায়? চট্টগ্রাম ইউনিভার্সিটি। অনেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, সেখানে আমাদের প্রশ্নটা আসছিল। দেওয়া ছিল এখানে আলফা কণা, মনে রাখতে হবে এটা কিন্তু এই যেটা দেওয়া আছে, অর্থাৎ হিলিয়ামের 2+ যদি দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আলফা কণাকে বোঝায়। তো মাঝে মধ্যে কিন্তু এই তোমার এই যে আমাদের পরমাণুটা আছে, এটা সংকেতটা দেওয়া নাও থাকতে পারে, শুধুমাত্র আলফা কণাটা লেখা থাকতে পারে। সো আলফা কণা কি সেটা একটু জানতে হবে। তো নিউটন সংখ্যাটা বের করতে বলবো। সো এটা আমরা খুব সহজে করতে পারবো। নিউটন সংখ্যা মানে কি, নর্মালি আমাদের মনে হচ্ছে যে টুটা বসাইলাম, কিন্তু যেহেতু উপরে আমাদের প্লাস মাইনাস দেওয়া আছে, যদি প্লাস মাইনাস না দেওয়া থাকতো তাহলে 2ই উত্তর হইতো। যেহেতু এখানে কি দেওয়া আছে? 2 মাইনাস আছে, তার মানে মাইনাস মানে কি, মাইনাস মানে ইলেকট্রন দান করছে। যেহেতু 2 মাইনাস আছে মানে 2টা দান করছে, আর দান মানে কি, বিয়োগ করতে হবে। তার মানে কত? অ্যান্সার আসবে 0। তো যেহেতু সি নাম্বারে 0 দেওয়া আছে, সি নাম্বারটাই সঠিক উত্তর। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে প্রশ্ন চলে যায়। এটা আমাদের আসছিল কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। এটা আসছিল হলো তোমার 17-18তে আসছিল। তো এখানে আমাদের দেওয়া, এবার এতক্ষণ ধরে আমরা জাস্ট একটা পার্টিকুলারই একটা পরমাণুর জন্য করলাম। তো প্রশ্নে কিন্তু এইভাবে একটা যৌগ দিয়ে তোমাকে ইলেকট্রন, প্রোটন এগুলো বের করতে বলতে পারে। তো এরকম যদি যৌগ দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি ইলেকট্রনটা বের করতে বলে, সেটা আমরা কীভাবে বের করবো? তো সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদাভাবে বের করে দুইটাকে যোগ করতে হবে। তো নর্মালি যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, হাইড্রোজেনের 1 আর এটা 1, অর্থাৎ আমাদের ভর সংখ্যা কত? 1, আর আমাদের এখানে পারমাণবিক সংখ্যা কত?
1। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, অক্সিজেনের ক্ষেত্রে উপরে কত, উপরে হলো আমাদের 16, নিচে হলো 8। তার মানে আমরা যদি এটা ইলেকট্রন সংখ্যাটা বের করি, তো প্রথমে হাইড্রোজেনটা যদি বের করি, হাইড্রোজেনের নর্মালি কত, নর্মালি হলো ইলেকট্রন সংখ্যা হলো কত 1, তাহলে এখানে 1 বসাইলাম। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কিন্তু 3টা, যেহেতু 3টা আছে তার 3 দ্বারা গুণ করব। তারপর আমরা যোগ দিব, যোগ। অক্সিজেনের ক্ষেত্রে যদি যাই, অক্সিজেনের এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা, 8টা, তার মানে এখানে 8 আমরা বসাইলাম। কিন্তু অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে একটা, তার মানে আমরা 1 দ্বারা গুণ করব। ওকে। আর যেহেতু এখানে আমাদের কি প্লাস চিহ্ন আছে, আর প্লাস থাকলে মানে কি আমরা জানি দান করে, যেহেতু একটা প্লাস তার মানে একটা দান করে, এই জন্য এখানে লিখতে হবে কি -1, এখানে লিখতে হবে কি -1। -1 লেখার পর আমাদের কী করতে হবে, জাস্ট বিয়োগ করে দিতে হবে। সো এটা যদি আমরা বিয়োগ করি, এখানে আমাদের কত আসছে 3, আর এখানে হলো 8, আর হলো -1, তার মানে এখানে কত হচ্ছে, হিসাব করলে আমাদের কত আসতেছে 10 আসতেছে। তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10টি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে প্রশ্নতে চলে যায়, তারপরে প্রশ্নটা কী দেওয়া আছে, তারপরে প্রশ্নটা আমাদের একটু যাই, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু সামনে যেহেতু আসছে, সো বিগত সালে যেহেতু আসছে সামনে আসতে পারে। এবার আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে, বাট এবার একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, সো এটা আমরা খুব ইজিলি করতে পারবো। নর্মালি যদি নাইট, আচ্ছা আমাদের কিন্তু আরেকটা জিনিস বলি, অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু জানা নাই, যেখানে 14 এখানে 7, এটা কীভাবে জানবে। এই জন্য পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলার তোমার ভর সংখ্যা কত বা তোমার পারমাণবিক সংখ্যা কত, এটা কিন্তু পর্যায় সারণী যেটা আছে সেই পর্যায় সারণী থেকে তোমাকে মুখস্থ করতে হবে। সাধারণত 1 থেকে 30টা যদি মুখস্থ করো, ওইখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসবে। যেমন নাইট্রোজেনটা তুমি যদি পারমাণবিক তোমাদের যে পর্যায় সারণী আছে সেখানে যদি দেখো, তাহলে দেখবে উপরে 14 আছে, নিচে 7 আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখবে উপরে তোমার 16 আছে, নিচে কত 8 আছে। তো এটার ক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, তাহলে এটা খুব ইজিলি আমরা করতে পারবো। প্রথমে কী করতে হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রন সংখ্যা কত 7, তবে এখানে 7 বসাই দিলাম। নাইট্রোজেন আছে কয়টা, আছে হলো একটা, তাহলে 1 দ্বারা গুণ, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি কি, অক্সিজেনের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রন সংখ্যা কত 8টা বসাইলাম, গুণন তোমাদের কয়টা আছে, 3টা দেওয়া আছে, তার মানে কত হবে 3 দ্বারা আমরা গুণ করে দিলাম। আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস মানে কি বলছিলাম, মাইনাস মানে গ্রহণ করে, যদি একটা মাইনাস তার মানে একটা গ্রহণ করে, তার মানে এবার কিন্তু প্লাস দিতে হবে। তো এখান থেকে যদি হিসাব করি, হিসাব করে দেখবো যে 32 আসবে, তার মানে 32টাই হবে কাঙ্ক্ষিত উত্তর। এবং এটা কিন্তু আমাদের ডি নাম্বার যেহেতু দেওয়া ছিল, তাহলে ডি নাম্বারটাই সঠিক উত্তর হবে। তার মানে কি, আমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্রশ্ন কিন্তু ঘুরায় পেঁচে যেভাবে হোক আসতে পারে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, তারপরের প্রশ্নতে চলে যায়। তারপরের প্রশ্ন দেখো, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলো, সো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আসতে পারে। এখানে প্রশ্ন দেওয়া ছিল থায়োসালফেট দেওয়া ছিল, থায়োসালফেটের সংকেতটাও দেওয়া ছিল, বলছে সর্বমোট যোজন ইলেকট্রনটা বের করতে বলছে। এতক্ষণ ধরে শুধুমাত্র ইলেকট্রন বের করা শিখলাম, প্রশ্নে কিন্তু যোজন ইলেকট্রনও বের করতে বলতে পারে। তো যোজন ইলেকট্রনটা কি সেটা আগে একটু তোমাদের বলে দিই। যোজন ইলেকট্রন বলতে সাধারণত বোঝায় যে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় যোজন ইলেকট্রন। তো আমরা যদি নর্মালি সালফারের ক্ষেত্রে দেখি, সালফারে কিন্তু নর্মালি আমরা জানি কত 16, তো এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথমে হয় 2টা, তারপর হয় 8টা, তারপর হয় 6টা। মানে এই যে সর্বশেষ কক্ষপথে যেহেতু 6টা আছে, তার মানে 6টাই কিন্তু তার যোজন ইলেকট্রন। আবার আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, অক্সিজেনের ক্ষেত্রে কত, অক্সিজেনের হলো আমরা জানি অক্সিজেনের নিচে হলো কত 8, তো এটাকে যদি আমরা ভাঙে তাহলে 2, তারপর 6, তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 6টা আছে। যেহেতু যোজন ইলেকট্রন বের করতে বলছে, তার মানে যোজন ইলেকট্রনটা কীভাবে বের করবো, তাহলে লিখবো যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন সমান কয়টা হবে, তো প্রথমে সালফারের আগে আমরা যোজন ইলেকট্রনটা দেখবো। সালফারের যোজন ইলেকট্রন কয়টা, 6টা, তাহলে 6 বসাইলাম। সালফার কয়টা দেওয়া আছে, 2টা দেওয়া আছে, তাহলে 2 দ্বারা গুণ, তারপর কত প্লাস। অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, অক্সিজেনের ক্ষেত্রে কয়টা আছে, 6টা আছে, তাই এখানে কত বসাইলাম আমরা, 6 বসাইলাম। ওকে ফাইন, এখন আছে কয়টা, 3টা, তাহলে 3 দ্বারা গুণ। ওকে, তারপর এখানে যেহেতু কি দেওয়া আছে, 2 মাইনাস দেওয়া আছে, আর মাইনাস মানে আমি কি বলছিলাম, মাইনাস মানে গ্রহণ, যেহেতু 2 মাইনাস দেওয়া আছে তার মানে 2টা গ্রহণ, তার মানে 2টা আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। তার মানে যদি যোগ করে দিই, তাহলে এখানে যদি হিসাব করি, হিসাব করলে দেখবো যে আসবে এখানে কত, এখানে প্রায় 32টা আসবে। তোমরা হিসাব করে একটু ক্যালকুলেশন করবা, 32টা আসবে, তার মানে এটার উত্তর কত হবে, 32 হবে। ওকে, তারপরে যদি আমরা চলে যাই, তারপরের প্রশ্ন দেখো, এটা আমাদের আসছিল কোথায়, এটা আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 16-17 সালে আসছিল। এবার আমাদের বের করতে বলছে নিউটন সংখ্যা, বাট আমাদের এমনি নর্মালি পরমাণু যদি দেওয়া থাকে সেটা খুব সহজে বের করা যায়, বাট যৌগ আকার যদি দেওয়া থাকে তাহলে আমাদের আলাদা আলাদাভাবে আমাদের লিখতে হবে যে এটা কত 7, উপরে কত 14, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি 1 আর 1। তো আমাদের যেহেতু নিউটন সংখ্যা বের করতে বলছে, নর্মালি আগে এর নিউটন সংখ্যা বের করার নিয়ম কি, উপরটা থেকে নিচেরটা আমরা বিয়োগ করব। আর কয়টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কয়টা, একটা দেওয়া আছে, 1 দ্বারা গুণ, প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে উপর থেকে নিচেরটা বিয়োগ করা দেওয়া আছে 4টা, তাহলে 4 দ্বারা আমাদের গুণ করতে হবে। আর উপরে যে প্লাস মাইনাস আছে সেটার ইফেক্ট কিন্তু কখনোই তোমাদের নিউটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ক্ষেত্রে পড়বে না। মানে প্লাস বা মাইনাস শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলে। তো যেহেতু এখানে প্রভাব ফেলবে না, সো আমাদের এখানে ওই প্লাসের জন্য এখানে প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া লাগবে না। সো এখানে যদি হিসাব করি তাহলে কত হবে, 60টি হবে, কারণ এখানে 0 হয়ে যাচ্ছে, 0-এর সাথে 4 গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, তার মানে অ্যান্সার কত হবে, 7 হবে। এটা কোথায় ছিল, এই নাম্বার যেহেতু দেওয়া ছিল, তার মানে এই নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটা আসছে সেটা একটু দেখি, এটা আমাদের আসছিল কোথায়,
এটা আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসছিল। সো এটার ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা যেহেতু বের করতে বলছে, কীভাবে বের করবো? সালফারের ক্ষেত্রে আমরা জানি উপরে 32, নিচে কত 16, এটা জাস্ট তোমার যে পর্যায় সারণী দেখলে বুঝতে পারবা। আর অক্সিজেনটা কত? অক্সিজেনটা হলো উপরে হলো 16, নিচে হলো কত 8। তো যেহেতু আমাদের প্রোটন সংখ্যা বের করতে বলছে, তার মানে প্রোটন সংখ্যা কী হবে? নর্মালি এখানে যেটা থাকে সেটা কিন্তু প্রোটন সংখ্যাকে বোঝায়। তার মানে 16টা নিলাম, কয়টা আছে? একটা আছে, 1 দ্বারা গুণ, প্লাস এখানে যেটা আছে সেটা দ্বারা প্রোটন সংখ্যাকে বোঝায়, তার মানে 8। আর কয়টা আছে? 4টা আছে, তার মানে 4 দ্বারা গুণ। আর আবার বলছিলাম প্রোটন সংখ্যার ক্ষেত্রে এখানে প্লাস মাইনাসের কোনো ইফেক্ট নাই, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে ইফেক্ট আছে। এর জন্য প্লাস মাইনাস যাই থাক না কেন এখানে আমরা যোগ করবো না, এখানে আমরা এটা হিসাব করবো। হিসাব করলে এখানে কত আসে? এখানে আসবে হলো 48। তার মানে আমাদের কী হবে? এখানে কিন্তু এই 48ই কাঙ্ক্ষিত উত্তর হবে। তার মানে এই যে পরমাণুর মডেল, এই টপিকটা থেকে যদি প্রশ্ন আসে, জাস্ট তুমি আমি যে প্রশ্নগুলো করাইলাম এই 12টা প্রশ্ন যদি ভালো করে সলভ করা শিখতে পারো, এবং প্রথম দিকে যে 2টা বেসিক সূত্র বলছিলাম সেই সূত্রটা যদি শিখতে পারো, তাহলে এখান থেকে দেখো কতবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে, প্রশ্নগুলো খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবা। এই জন্য যারা এরকম ক্লাস করতে চাও, ক্লাস করার মাধ্যমে বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি যে টার্গেট ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারো। এটার কোর্স ফি হলো কত? 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে, এবং তুমি অনলাইনে ঘরে বসেই ক্লাস করার মাধ্যমে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে পারবা। আর যখন তোমার বেসিক ক্লিয়ার হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ কীভাবে করতে হয় এটা শিখতে পারবা, তখন তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাবা। তো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। তারপর যদি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা আমাদের কোর্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।